হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ডাব্লিউপি এবং কেপি 2026 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন 40টি করে বাছাই করা প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি জিকে ক্লাসের মাধ্যমে, এবং আজকে আমরা 18 নম্বর প্র্যাকটিস সেট করব। গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর, সাথে কিছু এক্সট্রা নোটস দেখে নেব। তো পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, প্রথম প্রশ্ন আজকের ক্লাসে কি বলছে। 1 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে, ভারতের বৃহত্তম পুনর্বীকরণ যোগ্য শক্তি সরবরাহকারী হয়ে উঠেছে কোন রাজ্য? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে গুজরাট। 2 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি রামসার সাইট মর্যাদা পাওয়া ছারি ধান্দ জলাভূমি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটিও অপশন ডি, গুজরাটে। 3 নম্বর প্রশ্ন দেখো, 2026 অস্ট্রেলিয়ান ওপেন্স মেন্স সিঙ্গেল টাইটেল জিতলেন কে? এটাকে ভিভিআই করবে। টেনিস খেলা থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে কার্লোস আলকারাস অস্ট্রেলিয়ান ওপেন মেন্স সিঙ্গেল টাইটেল 2026 জিতে নিয়েছেন। 4 নম্বর প্রশ্ন, 2026 অস্ট্রেলিয়ান ওপেন ওমেন্স সিঙ্গেল টাইটেল জিতলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দেখো এলিনা রাইবাকিনা। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, 2026 সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের তোমরা সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে। তার উপর থেকে মক টেস্ট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল, নোটস এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস। এছাড়াও কেপি কনস্টেবল মেন পরীক্ষার সামনে আস চলেছে, তো সেই জন্য মেন্স ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস তোমরা এখানেও পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষ করে ফাউন্ডেশন ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। এখানে শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয়, আপকামিং সমস্ত পরীক্ষার সেরা প্রস্তুতি পেয়ে যাবে। সেরকম ভাবেই ক্লাসগুলো করানো হচ্ছে। বিস্তারিত ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখান থেকে দেখে নাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 44তম সংশোধনের মাধ্যমে কোন অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেয়া হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সম্পত্তির অধিকারকে। দেখো, সম্পত্তির অধিকার বর্তমানে এটি একটি আইনি অধিকার বা লিগ্যাল রাইটস। কোন অনুচ্ছেদে বর্তমানে রয়েছে? 300 তে এখন বর্তমানে রয়েছে। এবং দেখো, বর্তমানে 6টি মৌলিক অধিকার ছিল, আগে 7টি ছিল এই সম্পত্তির অধিকার নিয়ে। এবং এই যে 44তম সংবিধান সংশোধনী যার মাধ্যমে বাদ দেওয়া হয়েছিল, এটা কত সালে হয়েছিল? 1978 সালে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন বিজ্ঞানী 1952 খ্রিস্টাব্দে লোকসভার সদস্য হন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, মেঘনাদ সাহা। ঠিক আছে, মেঘনাদ সাহা 1952 সালে লোকসভার সদস্য হন। এবং ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, ঠিক আছে, এই পরিকল্পনার একজন মূল পরিকল্পনাকারী কে ছিলেন? এই মেঘনাদ সাহা ছিলেন। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বিজয়ালয় কোন রাজ্যের অধীনে প্রথম জীবনে একজন সামন্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পল্লব। পল্লব বংশের প্রথম জীবনে একজন সামন্ত ছিলেন বিজয়ালয়। পরবর্তীকালে তিনি নিজের সাম্রাজ্য চোল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। দেখো, তাঞ্জোর বা তাঞ্জাভুর ছিল চোল সাম্রাজ্যের রাজধানী, এবং চোল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজাকে প্রথম রাজরাজ চোল, যিনি বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন। এবং রাজেন্দ্র চোল, তিনিও শ্রেষ্ঠ রাজা ছিলেন, তিনি গঙ্গাই কন্ড উপাধি গ্রহণ করেন। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, আরিন্দ্র ঘোষের নাম নিম্নলিখিত কোন সংবাদপত্রের সাথে যুক্ত?
তো সঠিক উত্তর হবে অপশন সি, যুগান্তর সংবাদপত্রের সাথে সম্পর্কিত বারীন্দ্র ঘোষের নাম। আচ্ছা এটা দেখো, যুগান্তর, ঠিক আছে, 1906 সালে বারীন্দ্র ঘোষ, অবিনাশ ভট্টাচার্য এবং ভূপেন্দ্রনাথ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর দেখো বন্দে মাতরম পত্রিকা, এটি ঋষি অরবিন্দ ঘোষ দ্বারা সম্পাদিত। তারপর দেখো গদর যে পত্রিকা, সেটি সান ফ্রান্সিসকো থেকে লালা হরদয়াল প্রকাশ করতেন। এবং মারাঠা এবং কেশরী, এই দুটো সংবাদপত্র বাল গঙ্গাধর তিলক তিনি সম্পাদনা করতেন। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে পাওয়া যাবে নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশানে Fe3O4, লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে পাওয়া যাবে Fe3O4। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, বুলবুল ই হিন্দ কাকে বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, তানসেনকে বুলবুল ই হিন্দ বলা হয়। আর আমির খসরুকে কি বলা হয় থাকে? তুত ই হিন্দ। ঠিক আছে, তুত ই হিন্দ বা ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। আর বুলবুল ই হিন্দ বলা হয়, অর্থাৎ ভারতের বুলবুল পাখি বলা হয় তানসেনকে। আচ্ছা এখান থেকে মনে রাখবে তানসেনের আসল নাম পরীক্ষা আছে। ঠিক আছে, তানসেনের আসল নাম হয়ে যাবে রামতনু পান্ডে। ওকে, নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, রাজা ভোজ বিমানবন্দর ভারতের কোন শহরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, ভোপালে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, ভীমবেটকায় প্রাগৈতিহাসিক রক শেল্টারের সংখ্যা কতগুলি? সঠিক উত্তর হবে অপশন বি, 243টি। নেক্সট দেখো অবস্থান রয়েছে কোথায় এই ভীমবেটকা রক শেল্টার? মধ্যপ্রদেশের রায়সেন জেলাতে। কে আবিষ্কার করেছিলেন? VS ওয়াঙ্কার 1957 সালে এই ভীমবেটকা গুহাটিকে আবিষ্কার করেছিলেন। তারপর দেখো 2003 সালে পরবর্তীকালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। এবং এখানে প্যালিওলিথিক অর্থাৎ প্রাগৈতিহাসিক মানে প্রাচীন প্রস্তর যুগ এবং মেসোলিথিক অর্থাৎ মধ্য প্রস্তর যুগের গুহা চিত্র দেখতে পাওয়া যায় এই ভীমবেটকাতে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, ইথাইল অ্যালকোহল জলে সম্পূর্ণরূপে মিশ্রিত হয় এবং ওই মিশ্রণ থেকে ইথাইল অ্যালকোহলকে পৃথক করা যায়, সেটা নিচের কোন পদ্ধতির মাধ্যমে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আংশিক পাতনের সাহায্যে, যেটাকে আমরা কি কি বলে থাকি? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, ক্লাব ফুটবল বুন্দেসলিগা কোন দেশের খেলা? কোন দেশে এই বুন্দেসলিগা ফুটবল লিগটি হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, জার্মানিতে। দেখো লা লিগা হয়ে থাকে স্পেনে, সিরি আ হয়ে থাকে ইতালিতে, প্রিমিয়ার লিগ এটি হয়ে থাকে ইংল্যান্ডে এবং লিগ ওয়ান হয়ে থাকে ফ্রান্সে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন সি, কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড এটি কোনো গ্রিন হাউস গ্যাস নয়। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, রাইন নদীর উপত্যকার মধ্য দিয়ে যে শুষ্ক এবং উষ্ণ বায়ু প্রবাহিত হয় তার নাম হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফন। ঠিক আছে, ফন হয়ে যাবে উষ্ণ এবং শুষ্ক বায়ু, যেটা রাইন নদীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়। দেখো চিনুক, চিনুক হচ্ছে রকি পর্বতে দেখা যায়
একে তুষার খাদক বলা হয় বা স্নো ইটার, অর্থাৎ এটা একটা গরম হাওয়া এবং রকি পর্বতের মধ্য থেকে যখন যায় তখন তুষারকে গলিয়ে দেয়, সেই জন্য নাম হচ্ছে কি তুষার খাদক। তারপর দেখো মিস্টাল। মিস্টাল হচ্ছে ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল বায়ু। লু, লু আমাদের ভারতে দেখতে পাওয়া যায়। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে প্রবাহিত উষ্ণবায়ুকে লু নামে ডাকা হয়। আর সিরক্কো দেখো, সাহারা মরুভূমি থেকে ভূমধ্যসাগরের দিকে বয়ে আসা উষ্ণবায়ু হয়ে যাচ্ছে সিরক্কো। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীর তীরে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত রয়েছে? একদম ইজি প্রশ্ন, সঠিক উত্তর অপশানে হুগলি নদীর তীরে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য দ্য ল্যান্ড অফ ডন লিড মাউন্টেন্স নামে পরিচিত? ভারতের কোন রাজ্য দ্য ল্যান্ড অফ ডাউন লিডস মাউন্টেন নামে পরিচিত? তো সঠিক উত্তর হবে অপশন বি, অরুণাচল প্রদেশ। দেখো অরুণাচল প্রদেশের পূর্ব নাম পরীক্ষাতে এসে থাকে, সেটা হচ্ছে নেফা, অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। তারপর দেখো তাওয়াং মঠ, ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠ এটি এবং এখানে অবস্থিত রয়েছে। তারপর দেখো ব্রহ্মপুত্র যে নদ সেটা এই রাজ্যে সিয়াং বা দিহং নামে প্রবেশ করছে। কোথা থেকে প্রবেশ করছে, কোথায়? নামচা বারোয়া, নামচা বারোয়া নামক স্থান থেকে এটি প্রবেশ করছে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব তার পিতাকে কোথায় ঘরবন্দি করে রেখেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আগ্রা ফোর্টে। 20 নম্বর প্রশ্ন, আবোল তাবোল কার রচনা করা? তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সুকুমার রায়ের। 21 নম্বর প্রশ্ন, সবচেয়ে হালকা গ্যাস নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হাইড্রোজেন। দেখো হিলিয়াম, হিলিয়াম হচ্ছে সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস। এটা বেলুনে ব্যবহার করা হয় কারণ এটি দাহ্য নয়, কিন্তু হাইড্রোজেন ব্যবহার করা হয় না এই কারণে হাইড্রোজেন খুব দাহ্য। ঠিক আছে, আর সব থেকে হালকা হচ্ছে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, এবং হিলিয়াম হচ্ছে সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, হাইড্রোজেন মহাবিশ্বের সবচেয়ে বেশি প্রাপ্ত মৌল এবং এটি খুবই দাহ্য। রেডন, দেখো সবচেয়ে ভারী গ্যাস হচ্ছে কি রেডন প্রাকৃতিকভাবে। আর এলপিজিতে কি ব্যবহার করা থাকে? প্রোপেন এবং বিউটেনের মিশ্রণ ব্যবহার করা থাকে এলপিজিতে। এলপিজির ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট 22 নম্বর প্রশ্ন, ছত্রাক সংক্রমণের কারণে হাঁস মুরগিতে কোন রোগটি হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশনে অ্যাসপারজিলোসিস রোগটি হয়ে থাকে। নেক্সট 23 নম্বর প্রশ্ন, এমএস ওয়ার্ডে রিপ্লেস অপশনটি কোন মেনুতে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি এডিট মেনুতে থাকে। দেখো কিছু শর্টকাট আমরা দেখে নেব। রিপ্লেস যদি আমরা করতে চাই তাহলে কন্ট্রোল এইচ মারলেই রিপ্লেস অপশনটা চলে আসবে। দেখো ফাইন্ড কন্ট্রোল এফ, তারপর দেখো আনডু কন্ট্রোল জেড, রিডুর ক্ষেত্রে কন্ট্রোল ওয়াই এবং হাইপার লিঙ্কেশন ক্ষেত্রে কন্ট্রোল কে। নেক্সট 24 নম্বর প্রশ্ন, আসামের বরাক উপত্যকা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন বি, চা চাষ। 25 নম্বর প্রশ্ন দেখো, বারাউনি কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে তেল শোধনাগারের জন্য বিখ্যাত। নেক্সট 26 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহে যোগ দেয়নি নিচের কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশান বি, পাঞ্জাব। 27 নম্বর প্রশ্ন, সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমি এবং বনভূমির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে বাদা নামে পরিচিত। দেখো বাদা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যযুক্ত কর্দমাক্ত নিচু জমি। সুন্দরবনে দেখতে পাওয়া যায় ম্যানগ্রোভ।
তারপর দেখো আবাদ আমরা বলে থাকি সুন্দরবনের যে অংশ জঙ্গল কেটে চাষযোগ্য করা হয়েছে তাকে আমরা আবাদ বলে থাকি। তারপর দেখো তাল, বরেন্দ্রভূমির নিচু জলাভূমি, সেটি হচ্ছে তাল নামে পরিচিত। ঠিক আছে, উত্তরবঙ্গে দেখতে পাওয়া যায় মূলত। এবং দিয়ারা হচ্ছে মালদাহ জেলার গঙ্গা তীরবর্তী উর্বর নবীন পলিমাটিযুক্ত অঞ্চলকে দিয়ারা বলা হয়ে থাকে। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, নিবেশিত ভাজক কলা অর্থাৎ ইন্টার ক্যালারি মেরিস্টেম পাওয়া যায় নিচের কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, পাতার নিচে বা পর্ব মধ্য এবং পাতার গোড়ার দিকে এটি পাওয়া যায়। 29 দেখো, হিমবাহ উপত্যকার আকৃতি কি ধরনের হয়ে থাকে? সঠিক উত্তর অপশনে ইউ আকৃতির হয়ে থাকে। দেখো ইউ আকৃতি হিমবাহের ক্ষয়কার্যের ফলে উপত্যকা চওড়া এবং গভীর হয়। তবে দেখো ভি আকৃতি নদীর ক্ষয়কার্যের ফলে পার্বত্য প্রবাহে তৈরি হয়। এবং আই আকৃতি হচ্ছে একে ক্যানিয়ন বলা হয়, যেমন গ্র্যান্ড ক্যানিয়ন। 30 নম্বর প্রশ্ন, বায়লাডিলা রেঞ্জ কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন বি, লৌহ আকরিক। এবং বায়লাডিলা কোথায় অবস্থিত রয়েছে? ছত্তিশগড়ে। 31 নম্বর প্রশ্ন, ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, উত্তরাখণ্ডে অবস্থিত। 32 দেখো, ইউরানিক রশ্মির অপর নাম হলো নিচের কোন রশ্মি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বেকারেল। বেকারেল রশ্মি নামে পরিচিত। হেনরি বেকারেল ইউরেনিয়াম থেকে এই রশ্মি আবিষ্কার করেছিলেন বলে একে ইউরানিক রশ্মি বা বেকারেল রশ্মি বলা হয়ে থাকে। দেখো হেনরি বেকারেল 1996 সালে, ভুল বললাম, 1896 সালে ইউরেনিয়াম থেকে এই রশ্মি আবিষ্কার করেন, তাই বেকারেল রশ্মি বলা হয়। তা দেখো মাদাম কুরি, তিনি এবং পিয়ের কুরি দুজন মিলে পোলোনিয়াম এবং রেডিয়াম আবিষ্কার করেন। এক্স রে আবিষ্কার করেন কে? উইলিয়াম রনজেন। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, মিনান্দার ছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, ইন্দো গ্রিক রাজা ছিলেন মিনান্দার। 34 দেখো, একটি একটি কটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে, বিন্দুটির কি স্থির থাকছে? এটা কটি হবে না, এটা অ্যাকচুয়ালি একটিই হবে শুধু। একটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে, তো বিন্দুটির মধ্যে কি ঘটছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকছে। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, পরিবাহী রোধ নিম্নের কোনটির উপরে নির্ভর করে না? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চাপের উপর পরিবাহী রোধ নির্ভর করে না। ওকে, নেক্সট দেখো 36, পৃথিবীর অপসূর বা এপিহেলিয়ান অবস্থান ঘটে কোন তারিখে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে 4 জুলাই। দেখো অপসূর বা এপিহেলিয়ান 4 জুলাই পৃথিবী সূর্য থেকে সব থেকে দূরে থাকে 15,20,00,000 কিলোমিটার। আর অনুসূর হচ্ছে পেরিহেলিয়ান 3রা জানুয়ারি হয়ে থাকে, পৃথিবী সূর্যের সব থেকে কাছে থাকে 14,70,00,000 কিলোমিটার। মহাবিষুব হচ্ছে 21 মার্চ, 3 রাত্রি সমান হয়। সিমিলারলি জলবিষুব হয়ে থাকে 23 সেপ্টেম্বর, দিন রাত্রি সমান হয়। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন, নিউক্লিয়ার রিয়েক্টরে নিয়ন্ত্রিত নিউক্লিয় বিক্রিয়ায় উৎপন্ন যে পদার্থটির সংখ্যা নিয়ন্ত্রণ করা হয় সেটি কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, নিউট্রন সংখ্যাকে নিয়ন্ত্রণ করা হয়। দেখো মডারেটর কি? নিউট্রনের গতি কমাতে ভারী জল বা গ্রাফাইট ব্যবহার করা হয় এই মডারেটর হিসাবে। তারপর দেখো নিয়ন্ত্রক দণ্ড বা কন্ট্রোল রডস
দেখো নিউট্রন শোষণ করতে ক্যাডমিয়াম বা বোরন দণ্ড ব্যবহার করা হয়, যাকে কন্ট্রোল রডস বলা হয়। দেখো নিউট্রনকেই কন্ট্রোল করতে এগুলো ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239। তারপর দেখো ভারতের প্রথম রিঅ্যাক্টরের নাম কি? সেটি হচ্ছে অপ্সরা। 1956 সালে এটি তৈরি করা হয়। নেক্সট 38, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সূর্য সেন। দেখো ডাকনাম কি ছিল? মাস্টারদা। কোন ঘটনার সাথে তিনি যুক্ত ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন 1930 সালে। তার সহযোদ্ধারা কারা ছিলেন? প্রীতিলতা ওয়েদ্দেদার, কল্পনা দত্ত এবং গণেশ ঘোষ। পরিণতি কি হয়েছিল? 1934 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। এবং রাসবিহারী বোস দেখো তিনি আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ গঠন করেছিলেন। 39 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, 0.01 মিলিগ্রাম পার লিটার। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, ডাউন্স এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি যা দেখতে পাওয়া যায় নিচের কোন দেশে? তো ডাউন্স তৃণভূমি দেখতে পাওয়া যায় অপশন এ, অস্ট্রেলিয়াতে। দেখো প্রেইরি তৃণভূমি দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকাতে। কম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনাতে মূলত। ভেল্ট তৃণভূমি দেখতে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকাতে। স্টেপস দেখতে পাওয়া যায় ইউরেশিয়া অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। এবং সাভানা তৃণভূমি দেখতে পাওয়া যায় আফ্রিকার ক্রান্তীয় অঞ্চলে। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর তোমাদের আজকে ক্লাসের মধ্য দিয়ে। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং প্রশ্নগুলো খুবই স্ট্যান্ডার্ড ছিল এবং প্রত্যেকদিন ক্লাসগুলো তোমরা ফলো করবে। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে কমন আসবে। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের ফাউন্ডেশন ব্যাচ কোর্স আপকামিং সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে এবং কেপি কনস্টেবল মেন ব্যাচ কোর্স। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে যোগাযোগ করো আমাদের 9647553612 নম্বরে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে। বিশেষ করে ফাউন্ডেশন ব্যাচ কোর্সে যুক্ত যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।